ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সরকার সাময়িকভাবে 10 দিনের জন্য সব ধর্মীয় মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে। সরকারি বিবৃতিতে যদিও তীব্র গরমের কারণ দেখানো হয়েছে, তবে কর্মকর্তারা স্বীকার করেছেন যে মূলত নিরাপত্তা উদ্বেগ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আশঙ্কা করছেন ভারত এই মাদ্রাসাগুলিকে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিবেচনা করে হামলা চালাতে পারে। গেল এপ্রিলে ভারতের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। ভারত পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করে সীমান্ত আকাশপথ বন্ধ করে দেয় এবং ইন্দাস জলচুক্তি থেকে সরে আসে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়, যার মধ্যে সীমান্ত আকাশপথ বন্ধ এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত। আজাদ কাশ্মীরের ধর্মীয় বিষয়ক বিভাগের কর্মকর্তা হাফিজ নাজির আহমদ জানিয়েছেন, এই অঞ্চলে 445টিরও বেশি নিবন্ধিত মাদ্রাসা রয়েছে, যেখানে 26,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে, বিশেষ করে চাকতি ও নীলম উপত্যকায় বাসিন্দারা পুরনো বাংকারে আশ্রয় নিচ্ছেন। স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিশুদের জরুরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের মন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন, যাতে উত্তেজনা প্রশমিত করা যায়। তিনি উভয় পক্ষকে সন্ত্রাসবিরোধী সহযোগিতার আহ্বান জানিয়েছেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মাদ্রাসাগুলো বন্ধের সিদ্ধান্ত বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন। এই পদক্ষেপের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তবে এটি দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।